Hello and welcome to another brand new episode of Jio Adda with Lavanya only on Jio Bangla. আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই, সঙ্গে তো আমি রয়েছি এবং আই এম ভেরি শিওর আজকের এপিসোডে আমার অতিথি কে সেটা জানার জন্য আপনারও ভীষণ আগ্রহ হচ্ছে। তাহলে বলি, আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এখনো পর্যন্ত ছোট পর্দায় কিন্তু এন্ট্রি নেননি, কিন্তু বড় পর্দায় তার কাজ ভীষণভাবেই অ্যাপ্রিশিয়েটেড। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট শি ইজ আ ফিটনেস ফ্রিক এবং তার ফিটনেস রুটিন আর তার অসাধারণ ফটোশুটের জন্য তার ইনস্টাগ্রামের ফলোয়ার্স লিস্ট দিনকে দিন বেড়েই চলেছে। তো আজকে অনেক কষ্ট করে তাকে পাওয়া গেছে ফাইনালি জিও আড্ডা উইথ লাবণ্যর এই এপিসোডে। প্লিজ ওয়েলকাম আমাদের ভীষণ প্রিয় পূজারিনী। নমস্কার, তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আজকে জিও আড্ডা উইথ লাবণ্যতে। এবং বুঝতেই পারছি একদম সকাল সকাল তোমাকে খুঁজে পাওয়া গেছে। তুমি কি জিম থেকে ডিরেক্ট এলে? না, জিম থেকে না, আজকে জিম যাইনি। অ্যাকচুয়ালি আমার যেটা হয়, যেহেতু তুমি বললে ফিটনেস এন্ড অল, সো আই গেট ভেরি বোর্ড। আমি একটা when you're not into fitness? No, I'm always into fitness, but I get bored like আমি সবসময় একটা স্ট্রেচ হয়তো জিম করলাম বেশ কিছুদিন, ধরো 3 months 4 months আমি টানা জিম করলাম, তারপর আই শিফট টু পাওয়ার যোগা। সো এখন যেটা হচ্ছে, আমার ভোরবেলা বাড়িতে আমার যোগা টিচার আসেন। ওকে, সো ইটস অ্যাবাউট, ধরো এই ঠান্ডায় আমি জানি ইটস ভেরি স্কেরি, বাট তাও 5:30টার সময় উনি আসেন। 5:30টার সময়? হ্যাঁ, এসে পাচ্ছেন। ফিটনেস মিন্স অল অ্যাবাউট ডেডিকেশন এন্ড স্যাক্রিফাইস আর কি। হ্যাঁ, সেটা তো একটু করতেই হবে, মানে স্যাক্রিফাইস, ঘুমটা স্যাক্রিফাইস করা শীতকালে মানে ইটস ভেরি হার্ড। ফিটনেসের কথা শুনে আমি একটু ইন্টারেস্ট পাচ্ছিলাম, তারপর ভাবলাম সকাল 5:30টা থাক, মানে শুনতেই ভালো লাগছে আর কি। না, বাট আফটার দ্যাট একটা যখন হয়ে যায় তখন ওঠাটা ইজ ভেরি টাফ, বাট হয়ে যাওয়ার পর যে কি শান্তি, কি রিল্যাক্সেশন, মানে আই কান্ট ইভেন টেল ইউ। ওকে, মানে এখন তুমি মানে যোগা কন্টিনিউ করছো এবং হ্যাঁ, মানে আর কি কি ভালো লাগে তোমার? ইট ডিপেন্ডস, মানে আমি যখন জুম্বা করি তখন আমি কনস্ট্যান্টলি বেশ অনেক দিন জুম্বা করতে থাকি, তারপরে যখন অফ করে দিই আমার টিচার বারবার ফোন করে, কি হলো, ক্লাসে এলে না, ক্লাসে এলে না। সো আই গেট ভেরি বোর্ড অফ দ্য সেম কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট আই ডু। সো আমার সবসময় মনে হয় আমি একটু চেঞ্জ করি, তাহলে একটু ইন্টারেস্টিংও থাকে ওয়ার্কআউটের জিনিসটা, প্লাস ওয়ার্কআউটও হতে থাকে। ওকে, আর তারপরে তো গরমকাল আসছে, এখন নিশ্চয়ই সুইমিং এও তুমি চলে যাবে। ইয়া, বাট আমি খুব যে সুইমিং, মানে আই লাইক বিং ইন দ্য ওয়াটার, বাট আমি খুব যে সুইমিং বিশাল পারি আমি সেটা নয়। আচ্ছা, মানে আমার থেকে আমার ভাই, আমার বোন, আমার ফ্যামিলি সবাই ভীষণ বেটার সুইমিং করে, আমি কিছুই পারি না বলতে গেলে। ছোটবেলায় শিখেছিলাম, এখন ওই যেইটুকুনি একটু করেই আবার থেমে যাই আর কি ব্যাপারটা। রাইট নাও উই আর ইন দ্য ফ্রন্ট অফ দ্য পুল। জিজ্ঞেস ইট ইজ করলাম, সো ব্লু না, আমার ইচ্ছে করছে জাম্প করতে, বাট এখন ঠান্ডায় আর ওদিকে না যাওয়াই ভালো। তো ফিটনেস ফ্রিক পূজারিনী অভিনয় জীবনে এলে কিভাবে? দেখো, আমার ফিটনেস ফ্রিক তো অভিনয় আসার পর ফিটনেসকে ইম্পর্টেন্স দিতে গিয়ে দেখেছি আর কি, সেই হিসেবে বলছি। আমি অ্যাকচুয়ালি 4 বছর যখন আমার বয়স, তখন থেকে আমি চিরকাল চাইতাম আমি বড় হয়ে হিরোইন হব। সো আই অলওয়েজ হ্যাড দ্যাট থিং। আমার মা একবার আমাকে পড়তে দিয়ে, মা গেছে পুজো করতে বা চান করতে সামথিং, মা এসে দেখছে আমি একটা ফ্যানে এরকম আমার দুপাট্টা উড়িয়ে উড়িয়ে আমি নিজেকে হিরোইন ভাবছি আর শুয়ে শুয়ে দুপাট্টা ওড়াচ্ছি। সো আই হ্যাভ অলওয়েজ বিন দিস, আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম অ্যান অ্যাক্টর। তারপরে ছোটবেলা থেকে থিয়েটার করেছি, তারপর প্রফেশনাল থিয়েটার করা শুরু করলাম আফটার মাই গ্রাজুয়েশন, কারণ তার আগে সাহস পাইনি বাড়িতে বলা। And then it started পরপর হয়ে গেছে। তোমার বাড়িতে কি এরকম কোনো ব্যাকগ্রাউন্ড আছে, লাইক কেউ অভিনয় জগতে? বাড়িতে সেরকম ভাবে নেই, আমার দিদা খুব ভালো থিয়েটার অ্যাক্টর ছিলেন। আচ্ছা, এন্ড কিছু তো কানেকশন আছে, কিছু কানেকশন ডেফিনেটলি আছে। আমার বাবার দিকেও আমার এক পিসি ভীষণ ভালো অভিনয় করতেন, তো উনি ওই সময় উত্তম কুমারের এগেইনস্টে কাজ করার অপরচুনিটিও পেয়েছিলেন, কিন্তু যেহেতু তখনকার সময় মেয়েকে বিয়ে দিতে হবে, কনজারভেটিভ ফ্যামিলি, আমার ক্ষেত্রেও আমার ফ্যামিলি প্রচন্ড কনজারভেটিভ ছিল। মানে সেই সময় বলতে না, এই সময়ও তারা কনজারভেটিভ ছিল, বাট ঠিক আছে, মেয়ে এত জেদি আর কিছু করতে পারেনি, হাতের বাইরে চলে গেছে। আচ্ছা, অভিনয় জীবনে এখনো পর্যন্ত তোমার চোখে তোমার সেরা কাজ কোনটা? দেখো, সত্যি কথা বলতে এক একটা কাজের না এক এক রকম স্যাটিসফ্যাকশন থাকে। কিছু কাজ করে আমি খুব স্যাটিসফাইড হয়েছি, কিছু কাজ পর্দায় দেখে আমি অনেক বেশি প্রশংসিত হয়েছি। সো স্যাটিসফ্যাকশন দুরকম হয়। আমরা অভিনেতা অভিনেত্রী হিসেবে when we portray a character on screen, সেখানে একরকম স্যাটিসফ্যাকশন while doing that part, আবার আরেকটা স্যাটিসফ্যাকশন যখন তুমি অডিয়েন্সের অ্যাপ্রিসিয়েশন পাবে। তো দু রকমের স্যাটিসফ্যাকশন। এবার ধরো ফর এক্সাম্পল, আমি পোস্টমাস্টার বলে আমার একটা ছবি ছিল, যে ছবিটা আমার জীবনের সেকেন্ড ছবি। আমি ওইটা করে আমি খুব আনন্দ পেয়েছিলাম অ্যাজ অ্যান অ্যাক্টর। ছবিটা প্রচুর ফেস্টিভ্যালসে গেছিল, আমি সেই ফেস্টিভ্যালসে গিয়ে আমি প্রচুর বিদেশি
অনেক ডিরেক্টর, অনেক প্রডিউসারদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, সেখানে আমার নেটওয়ার্কিং হয়েছে। কিন্তু আবার আলীনগরের গোলক ধাঁধা বা ধরো ফ্ল্যাট নাম্বার 609 করে আমি লোকের থেকে যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, সেটা হয়তো আমি মানে সেইভাবে অডিয়েন্স হয়তো পোস্টমাস্টার দেখেনি এখানে। এগুলো তো ডিপেন্ড করে ধরো আমার সেই সময় যে প্রডিউসার ছিলেন উনি কতটা কিভাবে ছবিটাকে রিলিজ করছেন, কতটা মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি, সেইগুলো একটা থাকে। সো আমার সব চরিত্রই আমার খুব কাছে। আমার প্রথম যে চরিত্র আমি করেছিলাম চিত্রা বলে একটা ছবি, খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল আই উড সে, বিকজ আমাকে প্রথম কেউ সেই চান্স দিয়েছিল টু বি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, আমাকে প্রথম হিরোইন করেছিল কেউ, তো সেটা একটা ইমোশনাল হ্যাঁ জায়গা তো সেটা থাকেই ইমোশনাল আর কি। জায়গা। এন্ড আই থিংক মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু গড, মানে হ্যাঁ। আমার প্রত্যেকটা কিছুতেই আমি খুব গ্র্যাটিটিউড আমার আছে আমার মধ্যে, যে হোয়াট এভার আই গেট, লিটল বিগ এভরিথিং, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড ফর এভরিথিং। আচ্ছা, ইউজুয়ালি লোকে ছোট পর্দা থেকে বড় পর্দায় জাম্প করে, কিংবা থিয়েটার থেকে বড় পর্দা, আবার থিয়েটার থেকে অনেকে ছোট পর্দাতেও আসে। তুমি এখনো পর্যন্ত শুধু বড় পর্দাতেই কাজ করেছো এবং ওটিটিতেও বোধহয় করেছো। ওটিটিতে করেছো, তো তোমার কাছে টেলিভিশনে নিশ্চয়ই প্রচুর অফার্স এসছে। দেখো আমি শুরুর দিকে আমার সত্যি বলছি প্রচুর অফার এসেছিল টেলিভিশনে, মানে অনেক অশান্তিও হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট আমি কোনো মিডিয়ামকেই ছোট বড় কিছুই করছি না। টেলিভিশন একটা প্রচন্ড পাওয়ারফুল মিডিয়াম, ডেফিনেটলি। আজকে টেলিভিশনে যারা কাজ করছে, মানে রাতারাতি ইউ বিকাম আ স্টার টেলিভিশনে। এভরিবডি গেটস টু নো অ্যাবাউট ইউ, এভরিবডি ক্যান সি ইউর ওয়ার্ক। তো টেলিভিশন প্রচন্ড পাওয়ারফুল একটা মিডিয়াম, বাট সামহাউ আমি পরপর ছবির কাজ পেয়ে গেছি, এন্ড আই ওয়াজ ভেরি হ্যাপি যে আমি নানান রকম চরিত্রে অভিনয় করছি। তো কোথাও গিয়ে হয়ে গেছে আর কি পরপর ছবি। মানে এখনো পর্যন্ত টেলিভিশনের জন্য তুমি খুব একটা ইন্টারেস্টেড নও? না না, সেরকম আমি কখনোই বলি না, বাট মানে গিভেন আ চয়েস যদি বলো তুমি, তো আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু ওয়ার্ক ইন ফিল্মস অ্যাজ আই এম ডুইং। ওকে, তো অভিনেত্রী হিসেবে আমি ভেরি শিওর যে তোমার বাকেট লিস্টে প্রচুর ভালো ভালো নাম আছে, মানে যাদের সঙ্গে কাজ করে ফেলেছো নিশ্চয়ই করে ফেলেছো, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এরকম প্রচুর নাম তোমার উইশ লিস্টে আছে যেগুলোর সঙ্গে তুমি কাজ করতে চাও, যাদের সঙ্গে তুমি স্পেশালি কাজ করতে চাও, এরকম কারা কারা রয়েছে? সেটা অ্যাক্টরস না ডিরেক্টর? ডিরেক্টর। ডিরেক্টর সবাই রয়েছে, মানে আই এম আ ভেরি গ্রিডি অ্যাক্টর, সো আই উড লাভ টু ওয়ার্ক উইথ এভরিওয়ান। আমি যখন থিয়েটারও করতাম আমার মনে হতো আমি ভালো ডিরেক্টর পেলে আমি সবার কাছে কাজ করতে চাই, এন্ড এরকম হয়েওছে। তো সবাই কাকে বাদ দেবো এখন? যারা ধরো নাম করা, মানে কৌশিক গাঙ্গুলি, সৃজিত বা যারা রয়েছে নাম করা, তাদের কথা তো সবাই বলে, আমিও বলি, বাট এখন ওটিটিতে কি ভালো ভালো নতুন নতুন কাজ করছে এক একজন ডিরেক্টর। কন্টেন্ট তো আছেই, কিন্তু সেগুলো যারা ডিরেক্টররা করছে নতুন, মানে দে আর ট্রিমেন্ডাসলি গুড। সো অ্যাজ অ্যান অ্যাক্টর আই থিঙ্ক ইউ নেভার নো না কে তোমাকে আরো এক্সপ্লোর করবে অ্যাজ অ্যান অ্যাক্টর। তুমি অ্যান্ড আই বিলিভ দ্যাট আই এম আ ডিরেক্টরস অ্যাক্টর, সো আই ডেফিনেটলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ এভরি ডিরেক্টর। আমি রিসেন্টলি একজনের সাথে কাজ করলাম, অভিরূপ ঘোষ, একটা ওটিটি করছি ওর সঙ্গে, ও খুবই ভালো ডিরেক্টর, সবাই জানে ওর কথা। হি ইজ রিয়েলি নাইস, ভেরি কুল, কোনো মানে চাপই নেই ওর সঙ্গে কাজ করতে গিয়ে। আবার আরেকজন আছে সায়ন্তন মুখার্জি বলে একজন ডিরেক্টরের সাথে কাজ করলাম। হি ইজ, মানে আমি কেন বলছি, কারণ এরা হয়তো খুব পপুলার নেম নয় ইন টার্মস অফ সিনেমা, ধরো কৌশিক গাঙ্গুলি, সৃজিত দা, বা এদেরকে সবাই চেনে। দিস পিপল আর লেসার নোন, বাট দে আর ডুইং ফ্যান্টাস্টিক, অ্যান্ড আই have worked with them and I would like to work with them again. So I'm ready to work with anybody. যে তোমাকে ভালো সুযোগ, যে ভালো চরিত্র দেবে, মানে আমি আই এম ডাইং ফর দ্যাট। তুমি যেটা বললে অভিনেত্রী হিসেবে দ্যাট ইউ আর আ গ্রিডি অ্যাক্টর, তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই তুমি তোমার লিমিটেশনস কে শুধুমাত্র টলিউডে রাখতে চাও না, মুম্বাইতে কিছু ভাবছো, মানে বা সেখানে? দেখো আমি ভাবছি বলতে আমরা সবাই চাইবো যে ডেফিনেটলি বম্বের কাজ হোক। আমি জেল 50 বলে একটা ছবি করে, অলরেডি একটা ছবি ছিল ওটা, তারপরে ওয়েব সিরিজ হিসেবে ওটা এসছিল আর কি, লঞ্চ হয়েছিল, এন্ড ওয়াজ আ ফ্যান্টাস্টিক ওয়েব সিরিজ। আমি জানি না তুমি দেখেছো কিনা, পারলে দেখো। আমি তো ওটা করেছি, প্লাস হিন্দি বলতে আমি প্রচুর অ্যাড ফিল্মস করেছি হিন্দিতে, আমার সেইগুলো তো রয়েছে। প্লাস আমি একটা ফ্রেঞ্চ ফিল্ম করেছি, সো ইটস আ ফ্রেঞ্চ ফিল্ম, যেখানে আমি ইন্ডিয়ান অ্যাক্টরস বলতে আমি আর আদিল হোসেন ছিলাম। ইয়েস, ইটস আ ভেরি বিগ ব্রেক, এন্ড ওটার প্রিমিয়ার হয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে, সো ইট ওয়াজ আ ম্যাসিভ থিং।
সো আমি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা পুরোপুরি হিন্দি So we can প্রোডাকশন, consider you not just মানে বাঙালি অভিনেত্রী, মানে you are international face now. যদি সেরকম ভাবে বলা যায় হ্যাঁ, তাহলে নিশ্চয়ই, মানে definitely I তার would love ছবি to. কানজে শোকেস হ্যাঁ, করা আমার হয়, ছবি like কানজে প্রিমিয়ার হয়েছে, সো ইউ ক্যান সে দ্যাট। that's a very big thing I must say. মানে খুব কম বাঙালি বা কলকাতার অভিনেত্রীদের হয়তো হ্যাঁ। মুকুটে এই পালকটা অ্যাড হয়েছে। হয়তো বাট আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। আমি যখন আমি তখন খুব বাজে একটা ফেজ দিয়ে যাচ্ছিলাম, একটা ব্রেকআপ হয়েছিল আর কি সেই সময়, অ্যান্ড আমি তখন ব্রেকআপটা হওয়ার পর আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম, অ্যান্ড তখন আমি কিছুই করছিলাম না। তারপর আমি একদিন নিজের মনে হলো যে, বাট আই ওয়াজ নেভার ডিপ্রেসড টু বি ভেরি অনেস্ট, বাট আমার একদিন মনে হলো That's যে the best হোয়াট এম part. আই ডুইং, ওয়াই এম আই সো স্যাড, আমি তো এটা করতে আসিনি, দিস কান্ট বি দ্য এন্ড অফ এভরিথিং বলে আমি তখন প্রচুর অডিশনস দেওয়া শুরু করলাম। তো এই ছবিটার জন্য, ফ্রেন্ড ছবিটার জন্য আমি অডিশন দিয়েছিলাম, দিয়ে ভুলেও গেছি। 2 মাস পর যখন কল এসছে, আমি ভাবছি কিসের জন্য কল এসছে, কোন ছবিটা, বুঝতেই এত অডিশন দিয়ে ফেলেছো। হ্যাঁ, আমি তখন বুঝতেই পারছি না কিসের জন্য। তারপরে আমি জানলাম যে আমাকে ফোন করে বলছে এরকম ভোরবেলা 4টের সময় গাড়ি নিতে আসবে, যেটা আমরা একটু আগে বলছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠা ইজ ভেরি টাফ। সো ভোরবেলা 4টে গাড়ি নিতে আসবে। আমি বললাম 4টের সময় কল টাইম, গাড়ির কল টাইম, এটা কি ছবি? বলছে না আমরা ফ্রেঞ্চ ছবি, তো তাই ফ্রেঞ্চ টাইমে। সো আমাদের ব্রেকফাস্ট লাঞ্চও হতো সকালবেলা 11টার সময়। সো ওরা না ফ্রেঞ্চ টাইমিং এর বেসিসে ওরা শুটিংটা করছিল। সো ইট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি প্রথম দিন গেছি, আদিল হোসেন ওয়াকস ইনটু দ্য রুম এন্ড আই এম লাইক, আই এম ওয়ার্কিং উইথ হিম, ইটস আ হিউজ অপরচুনিটি ফর মি অ্যাজ আ পার্সন লাইক মি। আই এম লাইক, আমি তো হেড ওভার হিলস ছিলাম পুরো। ওকে, মানে আমারই তাহলে প্রশ্নটা ভুল হয়ে গেছে বলা যায় আর কি। মানে আমি যাকে ভাবছি যে সে মুম্বাইতে গিয়ে কাজ করে নিজের স্বপ্ন পূরণ করবে, সে অলরেডি কিন্তু আন্তর্জাতিক স্তরের অভিনেত্রী হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, তোমার এত কিছুর মাঝখানে যেটা আবার আমার প্রশ্ন আর কি, মানে which inspires me most, সেটা হচ্ছে তোমার ফিটনেস রুটিন এন্ড অল। তুমি বলছিলে সকাল 5:30টার তোমার সেই ডেডিকেশনের কথা যে তুমি যোগা করছো এন্ড অল। তো শুধু তো যোগা বা পিলাটেস বা পাওয়ার যোগা এরকম নয়, পিলাটেস এখানে কোথায় হয়ও না, খুব একটা, খুব কম হয়। কিন্তু তোমার তার সঙ্গে মানে ফুড হ্যাবিট বা ডায়েট, সেটা নিয়ে যদি একটু বলো। ডায়েট দেখো, আমার there is a fitness coach যে আমাকে পুরোপুরি ট্রেন করে, and he lives in Delhi, he is not from Calcutta also, his name is Shahrukh Wase. আমি ওর নাম নিচ্ছি কারণ হি ইজ ট্রিমেন্ডাসলি গুড। শুধুমাত্র ফিটনেস না, why I say he is a lifestyle coach because শুধুমাত্র তোমার ফিটনেস না, তোমার যদি কোনো সমস্যাও থাকে, ধরো শারীরিক কোনো প্রবলেম, হি উইল ট্রিট দ্যাট অ্যাজ ওয়েল। যেমন আমার মার প্রেশারের একটা মেজর প্রবলেম ছিল, প্রেশারের জানোই যে প্রেশার হলে এভরিডে ওষুধ খেতে হয়। সো মার প্রেশার ইজ টোটালি কন্ট্রোলড না, মানে মার প্রেশার ফ্লাকচুয়েশনের জন্য শি ওয়াজ হসপিটালাইজড এন্ড ইট ওয়াজ ম্যাসিভ। সো অনেকের ফ্যাটি লিভার হয়, সো হি ক্যান ট্রিট এভরিথিং উইথ সিম্পল ডায়েট। সো আমার ডায়েটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়াই আই টেল ইউ, বিকজ আমি চিনি খাই না, অ্যান্ড আমাদের খাবারের জ্যাগরি উই ইউজ অর স্টেভিয়া। শাহরুখ তো ইউজই করতে বারণ করে দেয়, যে ডু নট নেহি করোগে এরকম করে বলে, বাট হয় না, বাঙালি আমরা, ওই তো একটু তো হয়েই যায়। সো মাকে ওই বলে দিই তুমি জ্যাগরি বা স্টেভিয়া মেশাও খাবারে, পারে না, কি করব। আর ওদিকে আমি নুনটা নর্মাল নুন খাই না, সো ইট হ্যাজ টু বি পিঙ্ক সল্ট, রক সল্ট অ্যান্ড সি সল্ট 1:1 রেশিওতে। That is what I have in terms of sugar and salt that I've cut down from my diet. So এরকম আরো অনেক কিছু রেস্ট্রিকশনস আছে, সব মিলিয়ে আর কি চলছে। আর সকালবেলা উঠে লাইক ডিটক্স ওয়াটার অর সামথিং, হ্যাঁ সেগুলো তো থাকেই। যেমন ধরো ওই সকালবেলা উঠে জলের মধ্যে একটু ওই হলুদ দিয়ে লেবু দিয়ে, ওটা আমার মাস্ট খেতেই হয়। তারপর একটা জিরের জল থাকে, অনেক কিছু। আমার সকালবেলা উঠে না পরপর আমার গ্লাস সাজানো থাকে, পরপর একটা করে খেতে। সো আই মাস্ট সে যে হ্যাঁ, মানে অনেকটা ডেডিকেশন এবং অনেকটা প্যাশন থাকলে নিজের প্রতি, তবেই নিজেকে এত সুন্দর করা যায় আর কি। তার মধ্যে তুমি যদি এরকম কোচ রাখো যারা তোমাকে প্রত্যেকটা পদে পদে তোমাকে জানতে চাইবে তুমি করছো কিনা, তোমাকে ওখান থেকে বকা খাবে তুমি, সেই ভয়তে আরো করতে হয়। মানে আমাকে শাহরুখকে প্রত্যেকটা জিনিসের ছবি পাঠিয়ে ওকে বলতে হয় যে ঠিক আছে দেখো, দিস ইজ হোয়াট আই এম ইটিং, ये ठीक है, he like okay drink it, then I drink, kind of that. And it's not me, আমি, আমার বোন, আমার মা, we all try and follow that. দ্যাটস গুড। আচ্ছা, পূজারিনী ভোর 5:30টায় উঠে যোগা করছে, পূজারিনী ভোর 4টের সময় উঠে ফ্রেঞ্চ ফিল্মের জন্য শুটিং এ বেরিয়ে পড়ছে, ইট মিনস শি ইজ সো ডেডিকেটেড। কিন্তু পূজারিনী লেট নাইট কারোর সঙ্গে মনের কথা বলছে না, একটুও কারোর সঙ্গে স্পেশাল টাইম স্পেন্ড করছে না। মানে আই ইউ গোয়িং টু বিলিভ ইট? আই এম নট গোয়িং টু বিলিভ ইট, আমার তো বিশ্বাস হচ্ছে না। মানে সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার না, সত্যি বলছি, যদি সেটা করতাম তাহলে আমার বাড়িতে আমার বিয়ে নিয়ে এত ঝামেলা হতো না। There is no one যার সাথে আমি রাত্রি জেগে কথা বলি। রাত্রি জাগার তো প্রশ্নই ওঠে না, যেহেতু যোগা ক্লাস থেকে আই হ্যাভ টু স্লিপ আর্লি।
আর মানে যদি আমার রাত্রির জেগে কথা বলি আমার খুব গিল্ট ফিলিং হয়, বুঝলে তো? There are people obviously you want to talk to, আমার বয়সটাও সেরকম যে you will feel like, So there is But- someone very no, special. there is no someone special, there are many people, Many it's people not are special. that someone special তো বিয়ে করে নিতা, there is no আচ্ছা। someone special. Okay, যাই হোক আমাদের কাছে বললো না ঠিকই, I know, no. ফাইনাল ইনভিটেশন পাবো হয়তো সেদিনই জানতে পারবো। বাবা বুড়ো না, আমার তো ভয়, আমার বিয়ে নিয়ে একটা ফোবিয়া আছে বাবা, কাকে বিয়ে করব কি হবে ভগবান জানে। আমার বাবা তো যা সব সম্বন্ধ আনছে মানে আই কান্ট ইভেন টেল ইউ। আমার বাড়িতে আমি বাড়িতে ঢুকলেই আমার বাবার মুখটা দেখে স্বয়ংবর হয়ে যায় নাকি? হ্যাঁ, স্বয়ংবর আমার বাড়িতে সম্বন্ধ দেখতে আসে, তুমি জানো আমাকে? এখনো আমার বাবা দুদিন অন্তর অন্তর বাবার দিকে তাকালেই আমার যদি আমাকে ডাকে না রিনি বলে আমার ভেতরটা শুকিয়ে যায়, আবার বোধহয় কোনো একটা সম্বন্ধ নিয়ে আসবে। এই চলছে আমার বাড়িতে। তবে মানে আমাদের পুরো জিও বাংলা টিমের তরফ থেকে উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, যে তোমার একটা সুন্দর লাইফ হোক, পার্সোনাল হোক, হ্যাঁ। প্রফেশনালটা তো অলরেডি সেটেলড হয়েই গেছে। প্রফেশনাল আই এম মোর হ্যাপি উইথ মাই প্রফেশনাল লাইফ, আমি পার্সোনাল লাইফটা ফুল ঘাটা, মানে জাস্ট মানে আমার সেদিনকে মনে হচ্ছে কি যে মানে তাহলে কি বিয়ে হবে না, মানে কি করব, বিয়েটা তো অত মানে আমাদের কাছে অবভিয়াসলি ইম্পর্টেন্ট না, বাট হ্যাঁ। ফ্যামিলিকে কি করে থামাবো, থামাবো। মানে তখন বলছি ঠিক আছে একটা বিয়ে করে নেবো, তারপর যদি ভেবে যায়, তারপরে তো গন্ডগোল হয়ে যাবে, তারপরে আমাকে it's বাঁচাবে going to be a big mess। হ্যাঁ, তো এইসব আর কি ঝামেলা চলে, যা নর্মাল মেয়েদের সবারই চলে। হ্যাঁ, কম বেশি সবারই চলে, ইভেন আমিও তোমার সঙ্গে খানিকটা একই পথের পথিক আর কি। হ্যান্ডশেক। না যাই হোক, অ্যাপার্ট ফ্রম দিস আমি একটা জিনিস অবশ্যই জানতে চাইবো যে আপকামিং কি কি প্রজেক্ট রয়েছে যেখানে তোমাকে আমরা দেখতে পাবো? দেখো দুটো ওয়েব সিরিজ তো রয়েছে, যেটা আসছে খুব ভালো একটা ছবি আমি আর কিঞ্জল নন্দা করেছিলাম, আই হোপ সেটা খুব শিগগিরই আমি শুনছি রিলিজ হবে আসমানি ভোর বলে, সো আই হোপ দ্যাট গেটস রিলিজ, কারণ খুব সুন্দর একটা ছবি বানিয়েছে ডিরেক্টর, নতুন একজন ডিরেক্টর। আর তোমার আমি ওঝা বলে একটা ওয়েব সিরিজ করেছি, যেটা আমি সৌরভ দাস আছে, দর্শনা আছে, তো আমাদের সেই শুটিং এ আর কি খুব হই হই করেছে, যেটা শুটিং এখনো পার্ট একটু বাকি আছে। আর 1954 বলে আরেকটা খুব ইন্টারেস্টিং থ্রিলার একটা আসছে, সো এইগুলো পরপর রয়েছে, প্লাস দেয়ার আদার some really good work that's that I think will be happening, কারণ কথাবার্তা চলছে। আমি আগে থেকে বলতে চাই না, জানো তো আমার এই ইন্ডাস্ট্রিতে এসে না একটা জিনিস তৈরি হয়েছে, আমি বলে আগে দিলে হয় থেকে না। হ্যাঁ বলে দিলে হয় না, সেই জন্য আমি আগে থেকে বাবা বলতে চাই না, আগে এটা বলে বলে আমি দেখেছি অনেক কাজ কেটে ফেটে গেছে, কোনো দরকার নেই বাবা আগে থেকে। বাট আমাদের জিও বাংলা উইথ লাবণ্যর গোটা টিম তোমাকে জানায় অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো ভালো কাজ করো, থ্যাংক ইউ। এন্ড কিপ ইউর ফিঙ্গার্স ক্রস যে তোমার লাইফে আরো ভালো কিছু হোক। তোমার লাইফে খুব ভালো কিছু হোক, না, তুমিও সেটা তাড়াতাড়ি আর মানে আরে ভালো ছেলে পেয়ে যাও তুমিও বিয়ে করার জন্য। হ্যাঁ, আমি বিয়ে করলে তোমাকে নিমন্ত্রণ করবো, তুমিও ও করলে। ওয়াও, থ্যাংক ইউ। আমাদের আজকের অফিসিয়াল আড্ডাটা মানে অন দ্য ক্যামেরা এখানেই শেষ করছি, অফ ক্যামেরা এটা আরেকটু চলতেই পারে, কিন্তু প্রত্যেক সানডে ঠিক রাত 8টায় অবশ্যই দেখতে ভুলবেন না জিও বাংলায় আপনাদের ফেভারিট সেলিব্রিটি চ্যাট শো জিও আড্ডা উইথ লাবণ্য। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, বাই।